একটা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। কিন্তু আমার প্রেগনেন্সিতে এর পুরোপুরি অপোজিট হয়। এক্ষেত্রে আমার বেবি ডেলিভারি। তো আমি বিভিন্ন জায়গায় সার্চ করতে শুরু করি, কি ব্যাপার নাভি হঠাৎ করে বাইরে বেরিয়ে এলো। আমার বাচ্চা কিন্তু স্বাভাবিকভাবে 3 কেজি। নমস্কার বন্ধুরা, দেশিগুণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিওটি বলতে পারেন একটি রিকোয়েস্টেড ভিডিও। আপনাদের মধ্যে অনেক দিদি বা বোনেরা রয়েছেন যারা কিন্তু এখন প্রেগনেন্ট রয়েছেন এবং স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সময় এক ধরনের যারা কিউরিওসিটি কিন্তু প্রত্যেকেরই থাকে যে তার ক্ষেত্রে সিমটমস কী কী ছিল, তার বেবি বয়ের ক্ষেত্রে সিমটমস কী কী ছিল, তার বেবি গার্লের ক্ষেত্রে কী কী সিমটমস ছিল, আমার ক্ষেত্রে কী কী সিমটমস দেখা দিচ্ছে, এই ধরনের জানা কিউরিওসিটি কিন্তু প্রত্যেকেরই থাকে। সেক্ষেত্রে আমাকেই কিন্তু রীতিমতো কমেন্ট বক্সে জানিয়েছেন যে আমার বেবি বয়ের প্রেগনেন্সির সময় আমার কোন পজিশনে ঘুমোতে বেশি ভালো লাগতো, নাভির পরিবর্তন কী ছিল, এছাড়াও কিন্তু কী খেতে বেশি ভালো লাগতো, আমার বেবির ওয়েট কত ছিল, এমনকি আমার লাস্ট এলএমপি ডেট কত ছিল, এছাড়াও আমার প্রেগনেন্সি ডেলিভারি কত সপ্তাহে হয়েছে। তো এই পুরোটাই বিষয়ে জানতে চেয়েছেন। আজকের ভিডিওতে শর্টলিভাবে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি কিছুটা হলেও আপনাদের জন্য হেল্পফুল হতে চলেছে। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে, এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওগুলো বেশি যাওয়া যায়। তো সাধারণত প্রেগনেন্ট হতে না হতে আমাদের শরীরে বিভিন্ন রকম লক্ষণ দেখা দিয়ে থাকে। সেক্ষেত্রে আমার ক্ষেত্রে যে লক্ষণ দেখা দিচ্ছে সেই লক্ষণগুলো আপনার ক্ষেত্রে দেখা দিলেই যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হবে এমনটা ভুল ভাবনা চিন্তা করবেন না। কারণ দেখুন, আমাদের শরীর যেহেতু আলাদা, সেক্ষেত্রে বডি টু বডির কিন্তু সিমটমস আলাদা হতেই পারে। সেক্ষেত্রে আমার প্রেগনেন্সিতে যে সিমটমস দেখা দিচ্ছে হতেও পারে আপনার প্রেগনেন্সিতে তার বিপরীত সিমটমস বা অন্যরকম কিছু সিমটমস কিন্তু দেখা দিচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই সে বিষয়গুলো লক্ষ্য করুন এবং আমার সাথে কতটা মিলে যাচ্ছে সেই বিষয়টি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক। এই বিষয়ে প্রথম যে প্রশ্নটির উত্তর দেব সেটি হলো যে আমার প্রেগনেন্সির লাস্ট এলএমপি ডেট কত ছিল। দেখুন, আমার প্রেগনেন্সি ছিল একটি প্ল্যানিং প্রেগনেন্সি এবং আমি কিন্তু বিয়ের 3.5 বছর পরে প্ল্যানিং করে কনসিভ করি। এক্ষেত্রে আমার লাস্ট এলএমপি ডেট ছিল বলতে গেলে 28/09/2023, মানে 2023-এর সেপ্টেম্বর মাসের 28 তারিখে কিন্তু আমার লাস্ট এলএমপি ডেট হয়। এবং আপনারা জানেন ঠিক 15 দিন পরে ওভুলেশন ডে আসে এবং ওভুলেশন ডেতে রিলেশনশিপ করা হলেই সেক্ষেত্রে কনসিভ করার চান্স কিন্তু অনেকটাই চান্স থাকে। সেক্ষেত্রে আমার ক্ষেত্রে কিন্তু কনসিভ তাড়াতাড়ি হয়ে যায়। এবারে আসি দ্বিতীয় প্রশ্নের উত্তর, সেটি হলো যে আমার বেবি ডেলিভারি কত সপ্তাহে হয়েছিল। দেখুন, নর্মালি আপনারা জানেন প্রেগনেন্সি কিন্তু 40 সপ্তাহ হয়ে থাকে এবং 40 সপ্তাহের মধ্যে আপনার বেবি ডেলিভারি যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনিও ঠিকঠাক থাকেন এবং বাচ্চাও কিন্তু হেলদিভাবে জন্ম নেয়। সেক্ষেত্রে প্রেগনেন্সি যে আলট্রাসোনোগ্রাফি করা হয়ে থাকে, এই আলট্রাসোনোগ্রাফিতে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে যে এস্টিমেটেড ডেলিভারি ডেট বা ইডিডি বলে একটা জায়গায় কিন্তু লেখা থাকে যে আপনার বেবি ডেলিভারি কোন সময়ে হলে বাচ্চা ঠিকঠাক থাকবে বা আপনার প্রেগনেন্সিটি হেলদিভাবে ডেলিভারি হবে। সেক্ষেত্রে আমার ক্ষেত্রে কিন্তু এলএমপি অনুযায়ী ছিল 5/7/2024 আর ইউএসজি অনুযায়ী ছিল 14/7/2024। এক্ষেত্রে আমার বেবি ডেলিভারি কিন্তু 12/7/2024 হয়। তো বুঝতে পারছেন আমার এলএমপি অনুযায়ী কিন্তু 7 দিন পরে হয়েছে। এক্ষেত্রে আমার বেবি ডেলিভারি 41 সপ্তাহে হয়েছে। এক্ষেত্রে আমার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয়নি। 40 সপ্তাহ থেকে 41 সপ্তাহ 42 সপ্তাহ পর্যন্ত অনেকের ক্ষেত্রে বেবি ডেলিভারি হয়। এক্ষেত্রে কোনো রকম সমস্যা হয় না। তবে সাধারণত এই বিষয়ে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ রাখবেন, কারণ অনেক সময় যেটা হয়ে থাকে যে বাচ্চা কিন্তু নড়াচড়া বন্ধ করে দেয়, আবার অনেক সময় কিন্তু বাচ্চা পটিও খেয়ে নেয়। সেক্ষেত্রে এই বিষয়টিকে অবশ্যই খেয়াল রাখবেন। আমার ক্ষেত্রে কিন্তু যেটা হয়েছিল যে আমার ক্ষেত্রে বাচ্চা নড়াচড়া একটু কম, অনেকটাই কম করছিল। সেক্ষেত্রে ডাক্তারবাবু কিন্তু আমার ক্ষেত্রে সিজার করিয়েছিলেন। তো অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। এবার আসি যে প্রশ্নটি আপনারা করেছেন, সেটি হলো যে আমার কোন পজিশনে ঘুমোতে বেশি ভালো লাগতো। দেখুন, প্রেগনেন্সিতে নর্মালি বলা হয়ে থাকে হয় ডান পাশ ফিরে ঘুমোন, না হয় বাম পাশ ফিরে। সবচেয়ে বেস্ট যে পজিশনটি হলো, মানে প্রেগনেন্সিতে যে পজিশনে ঘুমোলে আপনার বাচ্চা ঠিকঠাক থাকে এবং আপনিও ঠিকঠাক থাকেন, সেটি হলো বাম পাশ ফিরে ঘুমানো। বাম পাশ ফিরে ঘুমোলে আপনার বাচ্চা শরীর রক্ত সঞ্চালন ঠিকঠাক থাকে এবং আপনিও কিন্তু হেলদি থাকেন, মানে আপনার কোমরে ব্যথা হওয়া, পিঠে ব্যথা হওয়া, এছাড়াও কিন্তু আপনার নিঃশ্বাসের সমস্যা হওয়া, এই সমস্যাগুলো কিন্তু কম হয়ে থাকে। সেক্ষেত্রে বাম পাশ ফিরে ঘুমানো উচিত। কিন্তু আমার প্রেগনেন্সিতে আমি কিন্তু বাম পাশ ফিরেও ঘুমাতাম, আবার ডান পাশ ফিরে, তবে সাধারণত বেশি সময় ধরে বাম পাশ ফিরে ঘুমাতাম। এক্ষেত্রে কিন্তু আমার এই লক্ষণটি মিলে যায় এবং আমার ক্ষেত্রে ছেলে সন্তান হয়। এবার আছে সাধারণত আরেকটি যে প্রশ্ন, সেটি হলো আমার কি খেতে বেশি ভালো লাগতো। দেখুন,
প্রেগনেন্সিতে নর্মালি বলা হয়ে থাকে আপনি যদি বেশি পরিমাণ টক ঝাল খেতে পছন্দ করেন এক্ষেত্রে আপনার ছেলে সন্তান হওয়ার লক্ষণ, আর যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। কিন্তু আমার প্রেগনেন্সিতে এর পুরোপুরি অপোজিট হয়। মানে আমি কিন্তু বেশি মিষ্টি খেতে পছন্দ করতাম। মানে প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার থেকে না জানি কোথা থেকে আমার এত ক্রেভিংস হলো সুইটের প্রতি, মিষ্টি দেখলে আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতাম না। ইভেন প্রেগনেন্সির পর থেকেই কিন্তু আমার মিষ্টির প্রতি একটা আলাদা রকম ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। এখনও মিষ্টির নাম শুনলেই মুখের কোনায় মনে হচ্ছে কোনো একটা জায়গায় জল জমে গেছে। তো ভিডিও শেষ করে অবশ্যই মিষ্টি খেতে দৌড়াবো। এক্ষেত্রে আমার বেবি বয় হয়। এবার আছে সাধারণত আরেকটি যে প্রশ্ন, সেটি হলো আমার নাভির পরিবর্তন কী ছিল। দেখুন, নর্মালি প্রেগনেন্সিতে কী হয়ে থাকে, কারো কারো ক্ষেত্রে নাভি ওই ভিতরে থাকে, আবার কারো ক্ষেত্রে নাভি সমান হয়ে যায়, আবার কারো ক্ষেত্রে নাভি একটু ফুলে যায়। তো নর্মালি বলা হয়ে থাকে যে নাভি যদি হালকা পরিমাণে বাইরে বেরিয়ে যায় বা ফুলে যায় সেক্ষেত্রে আপনার ছেলে সন্তান হওয়ার লক্ষণ, আর নাভি যদি ওই ভিতরে চলে যায় না হয় সমান থাকে সেক্ষেত্রে আপনার মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। আমার ক্ষেত্রে নাভি সবসময় ভিতরে থাকে, কিন্তু প্রেগনেন্সি হতে না হতে বিশেষত প্রেগনেন্সি 7, 8, 9 নম্বর মান্থে এটি কিন্তু লক্ষ্য করতে পারবেন। আমি 9 মাসে দেখি নাভি হঠাৎ করে বাইরে বেরিয়ে এসছে। তো আমি বিভিন্ন জায়গায় সার্চ করতে শুরু করি, কী ব্যাপার নাভি হঠাৎ করে বাইরে বেরিয়ে এলো কেন। যদিও বা এর কিন্তু সায়েন্টিফিক রিজন রয়েছে, কিন্তু যেহেতু প্রেগনেন্সিতে বলা হয় থাকে এটি ছেলে সন্তান হওয়ার লক্ষণ, তো আমার ক্ষেত্রে কিন্তু এটি পুরোপুরি মিলে যায়। তো আপনার ক্ষেত্রে কী ধরনের লক্ষণ দেখা দিচ্ছে, আপনার ক্ষেত্রে বাইরে বেরিয়ে গেছে নাকি ভিতরে আছে নাভি, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবারে আছে সাধারণত লাস্ট যে প্রশ্নটি, সেটি হলো আমার বেবির ওয়েট কত ছিল। দেখুন, নর্মালি পুরো প্রেগনেন্সিতে বলবো না, বেবি যখন ডেলিভারি হয় তখন কিন্তু বাচ্চার ওয়েট 2.5 কেজি থেকে 3.5 কেজির মধ্যে হলে বাচ্চা কিন্তু সুস্থ সবলভাবে হয় এবং বাচ্চার কিন্তু কোনো রকম সমস্যা হয় না। এক্ষেত্রে আপনার বাচ্চা যদি কম ওজনের হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে অক্সিজেন দিতে হতে পারে, এনআইসিইউতে থাকতে হতে পারে, এছাড়াও বেশি ওজনের হলে সুগার ফল করতে পারে, এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিয়ে থাকে। এক্ষেত্রে আমার বাচ্চা কিন্তু স্বাভাবিকভাবে 3 কেজি 200 ওজনের হয়েছিল। এক্ষেত্রে কোনো রকম সমস্যা হয়নি, কোর্টের কৃপায় ভালোভাবে কিন্তু থেকে গেছে। তো এই ছিল কয়েকটা প্রশ্ন যেটা কিন্তু আপনাদের জানাতে পারলাম। আশা করি আপনাদের জন্য কিছুটা হলে হেল্পফুল হয়েছে। তাছাড়াও প্রেগনেন্সিতে এই সিমটমসগুলো যে আপনার সাথে মিলে গেলেই যে আপনার ছেলে সন্তান হবে এমনটা কিন্তু কোনো কথা নয়, হতেও পারে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তানও হতে পারে। বিশেষত প্রেগনেন্সিতে এই লক্ষণগুলো হরমোনের প্রভাবে হয়ে থাকে এবং এর কিন্তু কোনো রকম সার্টিফিক প্রমাণ নেই। তো অবশ্যই এই সময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে রেস্ট দিন এবং বিভিন্ন ধরনের চিন্তাভাবনা ছেড়ে এই সময় যা যা করতে ভালো লাগছে তাই করুন। তবে এমন কাজ করবেন না যেটা বাচ্চার ক্ষতি হতে পারে। এই সময় কী কী করা উচিত, কী কী করা উচিত নয়, সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও শেয়ার করা রয়েছে, আপনারা পারলে দেখে নিতে পারেন, আপনাদের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে। তো আশা করি আজকের ভিডিওটি কিছুটা হলে হেল্পফুল হয়েছে। তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন আপনজনদের সাথে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।